বাচ্চা এটা আপনার? হ্যাঁ আমার। দর্শক এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা, ওর হাতগুলা দেখা যাচ্ছে, হাতগুলো একেবারে নীল হয়ে গেছে, নখগুলো দেখছেন নীল হয়ে গেছে। আহা কি নিষ্পাপ চেহারা। ওর বয়স কত? 2 বছর। 2 বছর বয়স। ওর সমস্যা কি? হার্টের সমস্যা। হার্টের সমস্যা, হার্ট ফুটো। হার্ট ফুটা। আমরা ধরা পাইছি 11 মাসে। ট্রিটমেন্ট করছি, ডাক্তার বলছিল যেটা অপারেশন করতে হবে। আচ্ছা, অপারেশন করতে টাকা লাগবে 3 থেকে 7 লাখ টাকা ওই সময় বলছিল। আজ থেকে 1 বছর আগে। আজ থেকে 1 বছর বছর আগে বলছিল। আচ্ছা। আর এখন আবার নতুন ভাবে আমার চিকিৎসা মানে চালাচ্ছি। এই বলছে যে ইন্ডিয়া যাইতে হবে, টাকা লাগবে 6 থেকে 7 লাখ। আমার তো ওগুলো সমর্থ নাই, আমি তো ওগুলো পাচ্ছি না। এখন আমি ছোটখাটো ট্রিটমেন্ট চালাচ্ছি, তা দেখা যাচ্ছে বাচ্চা মানে আমি কোনো উন্নত পাচ্ছি না, দুর্বল হয়ে আসতেছে। আমি আচ্ছা, ভালো কোনো চিকিৎসা আমি নিতেও পাচ্ছি না, আমার টাকা পয়সার অভাব। আপনি পেশা কি করেন? আমার পেশা হলো আমি ভ্যান গাড়ি চালাই। ভ্যান গাড়ি চালান। তো দর্শক চিন্তা করেন, ভ্যান গাড়ি চালাইয়া একটা ব্যক্তি কত টাকাই বা পায়। আমি যখন বাচ্চাটা দেখছি আমি নিজে অবাক হয়ে গেছি যে বাচ্চাটার এইখানে দেখেন আপনারা নীল হয়ে গেছে, পাটা দেখেন না, পাটা নীল হয়ে আছে, এই যে নখগুলো কালো হয়ে আছে। দেখেন এত নিষ্পাপ একটা বাচ্চা, ভ্যান চালক বাবা পারতেছে না ট্রিটমেন্ট করতে, পারতেছে না সহ্য করতে। আপনার সন্তানের যদি একটু জ্বর হয় আপনি সহ্য করতে পারেন? আমি বিশ্বাস করি এই নিষ্পাপ শিশুটা অর্থের অভাবে সে এই দুনিয়া ছাড়বে না, ইনশাল্লাহ তার ট্রিটমেন্ট হবে। আপনি যদি আর্থিক দিক দিয়ে সাহায্য সহযোগিতা না করতে পারেন, আমি বিশ্বাস করি আপনি অন্তত ভিডিওটা শেয়ার হলেও করবেন। আর আপনার শেয়ারের মাধ্যমে এমন কোনো ব্যক্তির কাছে পৌঁছে যাবে এই ভিডিও যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবে। হ্যাঁ অবশ্যই। 24/1/2025 এত বছর বাচ্চার চিকিৎসা নেন নাই কেন? টাকা পয়সার অভাবে। টাকা পয়সার অভাবে পারি নাই, টাকা পয়সার অভাবে ভ্যান চালিয়ে খাই, পারি না। ছোটখাটো একটু ডাক্তার কাছে যাই, কিন্তু এটা দিয়ে কোনো কাম হচ্ছে না। টাকা পয়সার অভাব, ভালো কোনো চিকিৎসা হয় না। আমার বাচ্চার বর্তমানে এই অবস্থা চলতেছে। আসলে একজন বাবা, হ্যাঁ উনি ক্যামেরার সামনে আসছেন, বুঝেন কতটা আশা নিয়ে যে হ্যাঁ আমাকে দেশের মানুষ প্রবাসী ভাইয়েরা আমাকে নিরাশ করবে না। আমার কাছে এসে বলতেছে, আমি তো দেখি ভিডিওতে অনেকেই আর্থিক দিক দিয়ে সাহায্য সহযোগিতা করে, আমার বাচ্চার জন্য কি কেউ আগে আসবে না? বাচ্চার মা দেশ প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছে তাদেরকে আপনি কি বলবেন? আমার বাচ্চার জন্য কিছু সাহায্য করবে, আমার বাচ্চাকে আমি যেন সুস্থ করতে পারি। কিছু খায় না, ও দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে গড়গড় করে কাঁপি পড়ে যায়। এই আমি অনেক চিন্তায় থাকি। সবাই যদি আমার বাচ্চার জন্য আগে আসে, আমার বাচ্চা যদি সবার জন্য সবার দোয়া আমার বাচ্চা ভালো হয়, এইটা আমি চাই। সবার কাছ থেকে সবার দোয়া আমি চাই বাচ্চার জন্য। আচ্ছা দর্শক, একজন মায়ের আর্তনাদ আপনারা শুনলেন। উনি ওনার বাচ্চা যেন সুস্থ হয় এই আবেদন নিয়ে আপনাদের সামনে আসছে। হ্যাঁ আপনারা চাইলে এই যে ওনাদের নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন। একজন অসহায় পরিবারের পাশে আপনারা দাঁড়াতে পারেন, অন্ততপক্ষে এই শিশু নিষ্পাপ শিশুটার দিকে তাকিয়ে। হ্যাঁ